আসরের পরে এটা খালি থাকে, ছাত্ররা মহল্লায় গাছতে যায়। এখানে যে ছাত্র সিট আসরের পরে গাছতে যায়, মাগরিবের পরে আর পড়ালেখা শুরু হয়। আলাদা জায়গা নেই, আমাদের কাছে আলাদা জায়গা নেই, তাহলে এটা সম্ভবপর ছিল। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه إلى آخر الآية. আল্লাহ তাআলার মেহেরবানি, রমজানের পরে মাদ্রাসা খোলা হয়েছে, ছাত্রদের পড়ালেখা শুরু হয়ে গেছে এবং আমাদের এই দাওয়াতুল হকের মাহফিল এটাও শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলে বিভিন্ন জরুরি প্রোগ্রাম থাকে, নামাজের আমলি মস্ক, কাফন দাফনের তরিকা, এগুলো থাকে, মালফুজাত থাকে, সময়ের চাহিদার উপরে বয়ান থাকে। তো আজকে আমরা যে মাসের মধ্যে আছি, এই মাস হলো শাওয়াল মাস। শাওয়াল আরবিতে কয় নম্বর মাস? 10 নম্বর মাস। আরবিতে আর 2 মাস আছে, জিলকদ, জিলহজ। তো এই মাসের সাথে এক তো জড়িত শাওয়ালের যে 6টা রোজা, যেটা একসাথেও রাখা যায়, ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায়। ভেঙ্গে ভেঙ্গে রাখাটাই উত্তম, এই একটা মাসলা জড়িত। 2 নম্বর জড়িত বিবাহ শাদী। ইসলামে বিবাহ শাদী 12 মাসের 12 মাসেই জায়েজ। তবে এখন যে চাঁদ, এটাকে উত্তম বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বিবাহ শাদী হওয়া অনেক খায়ের ও বরকতের বিষয় বলেছেন। সেই মাসের আরো 1 সপ্তাহ বাকি আছে। এই মাসে বিবাহ শাদীর সুন্নত তরিকা কি, আমরা কি কি ভুলের মধ্যে আছি, এটার আলোচনা এই মাসে হয়ে থাকে। যেমন এক কথায় যদি জিজ্ঞেস করা হয় যে বিবাহের খরচ কি, তো অনেক মুসলমান হয়তো কইতে পারবে না। এক কথায় বিবাহের খরচ, বিবাহের খরচ 2টা, মোহর, অলিমা। আর এই উভয়টা ছেলের দায়িত্ব। উভয় খরচ কার দায়িত্ব? ছেলের দায়িত্ব। এই 2 খরচের কোনো খরচ মেয়ের বা মেয়ের বাপের উপর নেই। এই মসলাটা ব্যাপক আলোচনা হওয়া দরকার।
কারণ মেয়ের বাপের উপরে যে খরচের বোঝা চাপানো হয় বিভিন্ন দাবি দেওয়া করে, এটাও হারাম। আবার অনেক সময় বলা হয় আমাদের 100 লোক খাওয়াইতে হবে, 200 লোক খাওয়াইতে হবে। এই ধরনের দাওয়াত সম্পর্কে হাদিসে আসছে, এইরকম দাওয়াত যারা খাইলো তারা চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হয়ে আসলো। একক তো খাইলো আর সনদ পাইল দুটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সনদ কয়টা পাইল? চোর আর ডাকাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা এই ধরনের অনুষ্ঠান না করি। মেয়ের বাপ তো অনেক খরচ করে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত অনেক খরচ বহন করছে। এখন মেয়েটা আর একজনকে বুঝাই দিচ্ছে, এই জন্য তাকে এই সময় হালকা রাখা হয়েছে। যদিও নাম শাদী, এটা ফার্সি শব্দ, এর অর্থ খুশি। অর্থ কি? ছেলে পক্ষ তো খুশি করে, মেয়ে পক্ষ তো কাঁদতে থাকে উঠাই দেওয়ার সময়। তো শরিয়ত মেয়ের বাপের উপরে বোঝা চাপায় নাই। এই ধরনের কিছু কিছু জিনিস আছে যে মূল মাসলা না জানার কারণে এই গুনাহগুলো হইতেছে। আরো অনেক গুনাহ হয়, এই যতগুলো পর্ব আছে সব পর্বের ভিডিও করে। আল্লাহকে কত নারাজ করা হইতেছে। তারা বলে যে বিবাহের স্মৃতি ধরে রাখার জন্য। এই বিবাহ টিকবে কিনা এটাও তো সন্দেহ হয়ে গেল। আল্লাহকে এত নারাজ করা হয়েছে, এত অসন্তুষ্ট করা হয়েছে। ছবি দিয়ে বিবাহ ধরে রাখা যায় না। উভয় পক্ষ সুন্নতের উপর থাকলে সেই বিবাহ জিন্দেগির শেষ পর্যন্ত কায়েম থাকে। কাজেই এই যে ছবি তোলা হয়, গান বাদ্য হয়, বেপর্দা হয়, মনে হয় যে বিয়ের মধ্যে আর পর্দার দরকার নেই, পর্দা উঠে গেছে। পর্দা হিজাব সব সময় বাকি থাকবে, বিয়ের সময় বাকি থাকবে। এমনকি যে অলিমা খাওয়ায় সেখানেও বেপর্দা হয়। দিনদার লোকেরা ছেলেদের একদিক মেয়েদের আর একদিক বসায়, ওখানেও বেপর্দা হয়। নিজের বিবি খুঁজতে যায়, চেহারা দেখেই তো খুঁজবে, আর 20 জনের বিবি দেখতে হয়। তো 20টা গুনায় কবিরা হলো, 20টা গুনায় কবিরা হলো। দিনদারি কোথায় থাকলো? এই জন্য হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ লিখছেন কসদুস সাবিল কিতাবের শেষে যে মেয়েরা এই ধরনের অনুষ্ঠানে যাবে না। তাদের দিনদারি বাকি রাখার জন্য তিনি যাইতেই নিষেধ করছেন, যাবে না। কি দরকার? মেয়েদের যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। বিয়ের খানা খাইতে হবে এটা কোনো জরুরি না। তারপরে খাইতে হলে সিস্টেম করুক, সবাইকে যাওয়ার সময় এক এক প্যাকেট দিয়ে দেবে, সিস্টেম করে নিক। গুনার থেকে বাঁচতে চাইলে অনেক রাস্তা আছে। আগে আপনাকে আমাকে বাঁচতে চাইতে হবে। যে বাঁচতে চায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেয়। তো বাঁচতেই চাই না, আমরা তো গুনার তালিকা বানাই, লিস্ট।
কি জন্য বানায়? কোনোটা যেন বাদ না যায়। তারা তার গোনা মনে করে না, তারা মনে করে এগুলো হলো প্রথা, এগুলো পালন না করলে মান সম্মান থাকবে না, নাক কাটা যাবে। হ্যাঁ, এর মধ্যে আভিজাত্যতার কি আছে? শরীয়তের আহকাম নষ্ট করে, আল্লাহকে নারাজ করে আপনি বংশীয় তরিকা, দেশীয় তরিকা এগুলো জারি করতেছেন। এগুলো তো একজন মুসলমানের জন্য শোভা পায় না। মুসলমান তাকে বলে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে উপরে রাখবে, সে আল্লাহ রসুলের হুকুমকে সর্বক্ষেত্রে উপরে রাখবে, এই মুসলমান। আমরা তো এখন আল্লাহ রসুল হুকুমকে জবাই করতেছি, আমরা তো দাফন করতেছি। রসুলের সিনা ফাটতেছে। হুমায়ুন শাকিকের রসুল, হুমায়ুন শাকিকের রসুল ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই শাকিকের রসুল তরজমা করা হয় যে রসুলের বিরুদ্ধাচারণ করলো, তার জন্য জাহান্নাম। কিন্তু শাব্দিক অর্থ কিন্তু বিরুদ্ধাচারণ না। শাক্কনের অর্থ হলো ফাড়া, যে রসুলের দিল ফাড়লো, রসুলের দিলকে টুকরা টুকরা করলো। এর দ্বারা ইঙ্গিত হয় যে একটা একটা সুন্নত যখন নষ্ট করা হয়, তো রসুলকে এত ব্যথা দেওয়া হয়, এত কষ্ট দেওয়া হয়, কেমন যেন তার দিলকে ফেড়ে ফেলা হলো, টুকরা করা হলো। এটা কোরআনের আয়াত। হুমায়ুন শাকিকের রসুল ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম। তো সমস্ত মসলা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এই মাসে কি কি আলোচনা আমরা করব, সেই হিসেবে দুই একটা মসলা বলতে। তো প্রথম বললাম দুটাই খরচ। আল্লাহর হুকুম মতো খরচ কয়টা? মোহর, মোহর শোধ করতে হবে। মোহরের কারণেই বিবি হালাল হয়েছে। হাজারো লোক পাওয়া যাবে যে মোহর শুধু বিয়ের সময় বাঁধছে, কোনদিন দেওয়ার চিন্তা করে নেই, আছে কিনা? হালাল হলো কিভাবে? কানজুল উম্মালের হাদিসে আছে, যারা মোহর বাঁধে বড় বড়, দেওয়ার নিয়ত রাখে না, তারা বিবাহ করা সত্ত্বেও জিনা হবে। শরীয়তের নিয়ম অনুযায়ী বিবাহ করছে, মোহর দেওয়ার যে নিয়ত নেই, এই নিয়ত না থাকার দরুন এই বিবাহ আল্লাহর দরবারে শুদ্ধ হয় নাই, জিনা হবে। এবং এই স্বামী জিনাকারীদের কাতারে উঠবে। স্ত্রীর তো কোনো দোষ না, দোষ হল স্বামীর। সে পাওনা পরিশোধ করে নাই কেন? আল্লাহ যে মাল দিচ্ছেন, এই মাল আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলতেন ওখানে ব্যয় করতে হবে। এই একটা জায়গাতে ব্যয় করতে হবে, এখানে ব্যয় করতে হবে, করা জরুরি, ফরজ। সূরা হাদীদের মধ্যে মাল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে মালের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানাইছেন, ওই মাল তোমরা খরচ করো। যে মালের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কি বানাইছেন? প্রতিনিধি, ওই মাল খরচ করো। জমা রাখার জিনিস না। জমা রেখে কারুন ফেরাউন সব ধ্বংস হয়েছে, নমরুদ সাদ্দাত ধ্বংস হয়েছে।
এখানে শব্দটা খেয়াল করেন, কোরআন বলতেছে সূরা হাদিদ 27 পারা না 26 পারা, আপনারা কই 27 পারার শেষে যে মালের ব্যাপারে তোমাদেরকে প্রতিনিধি বানানো হয়েছে। প্রতিনিধি কথাটা কেন বলা হলো? এর দুই রকম তাফসীর করা হয়েছে। তাফসীরের কিতাবে দুই রকম লিখছে। একটা এই যে মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের হাতে যত মাল আছে সব মালের আসল মালিক কে? আল্লাহ। আমাদেরকে বানাইছে পরীক্ষা করার জন্য প্রতিনিধি। ওই মালের ব্যাপারে আমাদেরকে কি বানাইছে? মালিকানা আমার, খরচ করার দায়িত্ব দিলাম তোমার, দেখি তুমি কিভাবে খরচ করো, আমার হুকুম মতো না তোমার মর্জি মতো, আমার হুকুম মতো না তোমার মর্জি মতো। এই পরীক্ষা নেওয়ার জন্য মালিকানা তার। খরচ করতে দিচ্ছে কারে? হ্যাঁ, আমাদের। আপনি বাপ, সতর্কতা টাকার মালিক আপনি, খরচ করতে দিচ্ছেন ছেলেকে, তুই খরচ করো, দেখি তোমার কিরকম বিবেক আছে। ছেলের বিবেক বোঝার জন্য তাকে খরচ করার দায়িত্ব দিলেন। ছেলেকে তো এইভাবে গড়তে হয়, তার কোন দিক দিয়ে ত্রুটি আছে তা বুঝতে হয়। তা আপনি ছেলেকে খরচ করতে দিয়ে তার বুদ্ধি বিবেচনা যাচাই করতেছে। আল্লাহ আপনাকে আমাকে খরচ করতে দিয়ে আপনার আমার পরীক্ষা নিচ্ছেন যে আল্লাহর পথে ব্যয় করি না শয়তানের পথে ব্যয় করি। মালিকানা আপনার না, আপনি প্রতিনিধি, পাহারাদার। আল্লাহর হুকুমের বাইরে একটা পয়সাও ব্যয় করার অধিকার নেই। এক তাফসীর। এই দিক দিয়ে আমরা প্রতিনিধি। আর একটা তাফসীর আছে এই আয়াতের, মাল সাধারণত আরেকজন থেকে আসে। আগে কারো কাজ ছিল, ক্রয় সূত্রে, মিরাজ সূত্রে, দান সূত্রে, হেবা সূত্রে আপনার কাছে আসছে। তাহলে আপনি আগের ব্যক্তির প্রতিনিধি। আগের ব্যক্তির আপনার কাছে কিন্তু চিরকাল থাকবে না, আর এক ব্যক্তিরা চলে যাবে। মাল চলতে থাকবে, মাল দাঁড়াই থাকে না, চলতে থাকে। তা আপনি আগের ব্যক্তির প্রতিনিধি। এখানে নসিহত করা হইতেছে, তখন এই আয়াতের নসিহত এই হবে যে অন্য ব্যক্তির কাছে থাকে নাই, তোমার কাছে চলে আসছে, তোমার কাছেও থাকবে না, চলে যাবে। চলে যে যাবে ওটাতে তুমি সব পাইবা কিনা কোনো গ্যারান্টি নেই। কাজে তার আগে তুমি এমন জায়গায় খরচ করো, যাবে যখন, তো তার আগে এমন জায়গায় খরচ করো যেখানে খরচ করলে তোমার লাভ হয়, আল্লাহর কাছে যে পাও, হাসরের ময়দানে পাও, এমন জায়গায় খরচ করো, থাকবেই না, যাবেই। আমি আগের থেকে ভালো জায়গায় খরচ না করলে ওটা এমন ভাবে যাবে আমার কোনো কাজে আসবে না। চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, বিভিন্ন বিপদে পড়ে মাল বের হয়ে গেল। আর আজকাল তো পত্রিকায় এমন এমন ঘটনা আসতেছে, মারাত্মক মারাত্মক ঘটনা আসছে। কতক লোক দেখা করতে এসেছে এক ধনী লোকের সাথে, কত কাজ থাকে, জরুরত থাকে, তো উনিও আসতে দিছে। পুরুষও ছিল, মহিলাও ছিল। ঢুকেই এই মহিলা কাপড় টাপড় খুলে ওর পাশে যায় দাঁড়াইছে, আর ওরে পিস্তল ধরছে, বেটা তুই সব কাপড় খোল আর না গুলি করে দিস।
অনেকে জানেন আপনারা, আমি নাম বলতেছি না। তো যান বাঁচানোর জন্য সেও বলছে, এখন ছবি তুলছে। এই ছবিটা যখন তারা ছাড়বে ইন্টারনেটে, কি অর্থ হবে? যে এই লোক এই মহিলার সাথে অপকর্ম করছে বা এর সাথে অবৈধ সম্পর্ক আছে, এই অর্থ দাঁড়াবে। তখন সে নিজের বিবির সামনে, নিজের সন্তানের সামনে কেমনে মুখ দেখাবে? এই ছবি উঠেছে, উঠায় বলছে 20 লাখ টাকা দাও, আর না আমরা এই ছবি ইন্টারনেটে ছেড়ে দিব। মাল বের হলো কিনা? তাকে দিতে হয়েছে এই টাকা। কিভাবে পলিসি করে? এগুলো আধুনিক যুগের, হ্যাঁ, আধুনিক ডাকাতি, ডিজিটাল ডাকাতি। এগুলো ডিজিটাল ডাকাতি, এগুলো ডিজিটাল। আমার উদ্দেশ্য মাল বের হলো কিনা। যদিও আল্লাহর বান্দা এই টাকা এইভাবে কারণের মতো জমা না করে দিনের রাস্তায় ব্যয় করতেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার এলাকায় মাদ্রাসা নেই, এই 20 লাখ টাকা দিয়ে 20টা মাদ্রাসা কায়েম করতে পারতেন, এলাকার লোকেরা কোরআন শিখত। তখনও 20 লাখ চলে যেত, কিন্তু এত বড় সৎকায় দাঁড়িয়ে হয়তো হাসরের ময়দানে তার নেকির পাহাড় লেগে যেত। তো 20 লাখ চলে গেল, কিন্তু এমন ভাবে গেল যে কোনো কাজে লাগলো না। তো দ্বিতীয় তফসিল যদি করা হয় যে এক ব্যক্তি থেকে তুমি পাইছো, তোমার কাছেও থাকবে না, হয় তোমার ছেলের কাছে যাবে, না হয় কারো কাছে যাবে, থাকবে না। না থাকাটা নিশ্চিত, থাকবেই না যখন, তো আগের থেকে এটাকে বৈধ জায়গায় আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু ওইভাবে দিনের রাস্তায় ব্যয় না করে জমা করলে এইভাবেই চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই মাসে বিবাহের মশলা বলতে হবে। আমার লেখা ইসলামী বিবাহ, এটা আপনারা পড়বেন। এখানে জরুরি মশলা আমি লিখে দিচ্ছি। এজেন্ট আনতে যায়, বিবাহের এজেন্ট আনতে যায় না, ছেলে পক্ষে সাক্ষী যায়। অথচ কিতাবে লিখতে যে এজেন্টের জন্য সাক্ষী লাগবে না, এজেন্টের জন্য সাক্ষী লাগবে না। যে উকিল হবে, বাপ উকিল হইতে পারে, চাচা উকিল হইতে পারে, দাদা উকিল হইতে পারে, নানা উকিল হইতে পারে, ভাই উকিল হইতে পারে। সে বলবে যে অমুক ছেলের সাথে এত টাকা মোহরে তোমার বিবাহ ঠিক হয়েছে, তুমি রাজি আছো কিনা। সে রাজি বললেও রাজি, হাসলেও রাজি, কাঁদলেও রাজি, চুপ থাকলেও রাজি। কটা হলো? মুখে বললেও রাজি, চুপ থাকলেও রাজি, হাসলেও রাজি, কাঁদলেও রাজি। সব যখন রাজি, তো ছেলে পক্ষে সাক্ষী গেল, যদি চুপ থাকে তো আসে কি রিপোর্ট দিবে? বেপর্দা তো করবেই, বেপর্দা করবে, রেজাল্ট নেই কিছু। চুপ থাকছে, কুমারী মেয়ে চুপ থাকলেও রাজি, এ তো কিছুই বলতে পারবে। এই জন্য অনেক কাজীও জানে না, তারাও ছেলে পক্ষের উকিল পাঠায়, কাজী সাহেবরাই মশলা না জানার কারণে সাক্ষী পাঠায়। এজেন্টের সময় ছেলে পক্ষে সাক্ষী পাঠায়, এটা গলত। এইখানে এই কথাটাও বলে রাখি, আমাদের দেশে উকিল বাবা কোনো থার্ড পার্সন, ঠিক কিনা? এটা শরিয়াতে অনুমতি নেই। উকিল বাপ হবে মেয়ের নিকটবর্তী কেউ, মেয়ের নিকটবর্তী কেউ কি হবে?
নিজের বাপ উকিল বাপ হবে, নিজের দাদা, এরা উকিল হবে। এই যে থার্ড পার্সনকে বানানো হয়, এতে মেয়েটা মনে করে এ আমার বাপ হয়ে গেছে, বাকি জীবন তার সাথে দেখা সাক্ষাৎ করে, তাকে আদর আপ্যায়ন করে। এগুলোকে জায়েজ হবে? এই যে থার্ড পার্সনকে উকিল বাপ বানাইলো, সেই মেয়ের জন্য দেখা সাক্ষাৎ হারাম না? যারা না জেনে অন্য কোনো ব্যক্তিকে উকিল বাপ বানাইলো মেয়ের জন্য, মেয়ের জন্য ওই বেটা মানুষের সাথে দেখা করা না যায়, হারাম। তো মেয়ে মশলা না জানায়, সে বুঝতেছে বাপ হয়ে গেছে আমার, তো বাপের সাথে তো পর্দা নেই। আমাদের দেশে যে প্রথা, এই প্রথা শরিয়ত বিরোধী। এই টাইপের উকিল বাপ শরিয়তে নেই। খালি উকিল, উকিল বাপ না। শরিয়তে শব্দটা কি? উকিল। উকিল মানে কি? প্রতিনিধি, ভাই হইতে পারে, চাচা হইতে পারে। তো আমি দুই একটা মাসলা বলতেছি। এই মাসের 3 নম্বর মাসলা এই মাসের সাথে জড়িত। একটা গেল শাওয়ালের 6 রোজা, 2 নম্বর গেল বিবাহ শাদী, 3 নম্বর হলো এই মাসে হজের প্রস্তুতি। একটু আগে ঘোষণা হয়েছে এখানে ইনশাআল্লাহ আগামী রবিবার সোমবার থেকে হজের প্রশিক্ষণ শুরু হবে। তো সব বছর আল্লাহর মেহেরবানি এটা হয়। ব্ল্যাক বোর্ডের মধ্যে নকশা আঁকায় হজ উমরা কিভাবে করতে হবে দেখাই দেওয়া হয়। যারা আগে পরে ছিলেন তারা দেখতেন, এতে সাংঘাতিক ফায়দা হয়। কারণ ওখানে যে আলেমরা পর্যন্ত মশলা আউলাই ফেলে, মাথা ঠিক থাকে না আলেমরা, আর পাবলিক কি করে আল্লাহ জানে। এই অবস্থায় যদি প্রশিক্ষণ না থাকে তার দ্বারা সহিভাবে করা সম্ভবপর না, অসম্ভব। 3.5 লাখ টাকা খরচ করে যাবে, অথচ হলো না কিছুই, সব উল্টাপাল্টা করে। এই জন্য প্রশিক্ষণ নেওয়া, হজে যাওয়ার আগে কিছুদিন তাবলিগে যাওয়া, দিলটাকে আখিরাতমুখী করা খুব জরুরি। ওখানে চতুর্দিক দিয়ে দুনিয়ায় দাওয়াত দিচ্ছে। গেছেন হজ করতে, এত দুনিয়া সাজায় রাখা হয়েছে, ওই দুনিয়া আপনাকে দাওয়াত দিচ্ছে। যদি কিছু দিনের মেহনত না থাকে, আল্লাহ ওয়ালাদের সোহবত না থাকে, তা আপনি তো ওইগুলো তো মশগুল হয়ে যাবেন। কেনাকাটা আল্লাহ হারাম করে নাই, কিন্তু কেনাকাটার তরিকা হলো সব কাজ যখন শেষ, দেশে ফিরতে 2-1 দিন বাকি আছে, তখন জরুরি কিছু সামান কিনলেন। এটা নিষেধ না কোরআনের আয়াতে, কিন্তু কিছু হাদিস দেখা যায় যে শুরু করে বিরাট গাট্টি বানাইবেন, এই গাট্টি পাহারা দেওয়া, আবার এই গাট্টিটা নিল এদের মদিনায়, কি যে কষ্ট পায়, বেকুবের কারণে নিজেই শাস্তি পায়। দেশের তো লাগেজ নিয়ে গেছে, আর ওখানে আর 1 বস্তা 2 বস্তা আরো বাড়াই দিচ্ছে। কে টানবে এটা? আপনাকে টানতে হবে। কেনাকাটা ঠিক আছে, আসার আগে করুক, যেই শুরু করে দিল, তেলাওয়াত নেই, তওয়াফ নেই, এগুলো করতে লেগে গেল। এই জন্য দিলকে আল্লাহমুখী করার জন্য কিছুদিন তাবলীগের সময় লাগাই গেলে ভালো হয়, এই ফিতনা থেকে বাঁচা যায়। তো হজ সম্পর্কে আমি 2-3টা মশলা বলতেছি, যেগুলো ওখানে প্যাচ লাগে, আলেমরাই ঝগড়া লাগাই দেয়, পাবলিক কি করবে? 2 আলেমেই এক হইতে পারে না। এরকম আমি 2-3টা মশলা বলতেছি। একটা হলো হজে আপনি মুকিম না মুসাফির, এক কথায় বলা যাবে না।
মুকিম না মুসাফির? এক জামানায় আমরা ফতোয়া দিছি শুধু মক্কায় যদি আপনার একটানা 15 দিন থাকা হয়, শুধু মক্কায়, মিনা মুজদালিফা মিলায় না, শুধু মক্কায়, তাহলে আপনি মুকিম হয়ে যাবেন, মুকিমের নামাজ পড়বেন, আলাদা দেশের কুরবানিও বহাল থাকবে। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার কারণে এই মাসআলাও বদলে গেছে। মাসআলা তো পরিস্থিতির সাথে, এক জামানায় মক্কার মিনার মাঝখানে বিরাট গ্যাপ ছিল। এখন আবাদি বাড়তে বাড়তে খালি মিনা পর্যন্ত না, মিনার 2 সাইড দিয়ে আরাফা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, মানুষের আবাদি 12 মাসে থাকে, এবং এদের ইন্তজাম সরকার সমস্ত ইন্তজাম মক্কার মধ্যে দাখিল করে দিয়েছে। আবাদিও মিলে গেছে, আবার সমস্ত ইন্তজাম হুকুমতের সাথে কাজকর্ম থাকে না, থানা এক, অনেক কিছু এক। এই যে পরিস্থিতি বদলে গেল, আগে বিরাট ফাঁক ছিল, এখন ফাঁকটা নেই। আগের ওই মসলা এখন আর খাটবে না। তো শুধু মক্কায় 15 দিন থাকলে আপনি মুকিম, আর শুধু মক্কায় 15 দিন না হলে মুসাফির, এটা আর খাটবে না। এখন মাসলা হলো মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, আবার ফিরে আসি যে মক্কায় আরো কয়েকদিন থাকতে হয়। 13 তারিখের পরে আরো থাকা পড়ে না অনেকের, ওইটা সহ শুরুতে মক্কা কয়েকদিন, মাঝখানে কয়েকদিন মিনা, মুজদালিফা, আরাফা, আবার মক্কা। এই 3টা মিলায় যদি কি হয়, কারো 3টা মিলায়, কারো 2টা মিলায়, মক্কা আর মিনা, মুজদালিফা, আরাফা, এই 2টা মিলায় যদি কারোর কি হয় 15 দিন হয়, তো সে মুকিম। 4 রাকাত পড়তে হবে। অনেক হুকুম হাকাম পার্থক্য হয়ে যাবে। এটা ওখানে দেখছি আলেমরা ঝগড়া করে। গতবার মিনাতে জুমা হয়েছিল, যারা মুসাফির মনে করছে তারা জুমা পড়ে নাই, আবার জোহরকে কসর করছে। জুমা পড়ে নাই, এক ভুল করছে, আবার জোহরকে কসর করছে, আর এক ভুল করছে। অথচ তাদের কিন্তু এগুলো মিলাই কয়দিন হইতেছে? 15 দিন হইতেছে। মাসলা না জানার কারণে জুমা তরক করলো 1 গুনাহ, আবার জোহর পড়ছে 2 রাকাত, 4 রাকাতের জায়গায় 2 রাকাত, কিচ্ছু হলো না, এই ওয়াক্ত নামাজই হলো না। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমাদের ঢাকা এয়ারপোর্ট, আমরা এক জামানায় ফতোয়া দিছি, তখন ঢাকা এয়ারপোর্ট আর এই যে মহাখালী, এর মধ্যে বিরাট একটা গ্যাপ ছিল। বিরাট কি ছিল? কোন আবাদি ছিল না। তখন আমরা ফতোয়া দিতাম এয়ারপোর্টে গেলে আপনি মুসাফির হয়ে যাবেন। কিন্তু এখন মুফতিরা ফতোয়া দিচ্ছে এয়ারপোর্টে গেলে মুকিম থাকবেন, যতক্ষণ আপনার বিমান হাওয়ার মধ্যে না উড়বে ততক্ষণ আপনি কি থাকবেন? মুকিম। কি আগেরটা ভুল ছিল? আগে মাঝখানে খালি থাকায় ওটা ভিন্ন হয়ে গেছে। ঢাকা সিটি থেকে কি ছিল? ভিন্ন। এখন মাঝখানে মিলে গেছে, সরকারও ওটাকে ঢাকা সিটির মধ্যে দাখিল করছে, গণনা করছে, মসলা পরিবর্তন হয়ে গেছে। হালাতের সাথে মাসআলা পরিবর্তন হয়ে যায়, অবস্থার সাথে মাসআলা কি হয়? হ্যাঁ, আপনি যে কোনো দিক দিয়ে, আপনি ঢাকায় থাকেন, যে কোনো দিক দিয়ে যতক্ষণ ঢাকায় না ঢুকবেন ততক্ষণ আপনি মুসাফির। এই গাবতলির সাথে আমিন বাজার ব্রিজ আছে,
আপনি ব্রিজের উপরে আটকা আছেন, জাম লাগে তো আটকা আছেন, আপনি মুসাফির, অথচ 10 হাত পরে ব্রিজ শেষ, 10 হাত পরে কি আপনি মুসাফির। দেখেন অক্ত চলে যেতে মাগরিবের, ওখানে নামাজ পড়বেন তো মাগরিবে তো কসর হবে না, জোহর বা আসর হইলে আপনাকে কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। যেই ব্রিজ পার হয়ে গাবতলী এলাকায় ঢুকলেন, সে কি হয়ে গেলেন? ঢাকায় যারা থাকে যে কোনো দিক দিয়ে ঢাকা সিটির ভিতরে ঢোকার সাথে সাথে বাড়ি আসার দরকার নেই, নিজের থানায় আসার দরকার নেই, সিটি কর্পোরেশনে ঢুকলেই কি হয়ে গেলেন? মুকিম। আবার সিটি কর্পোরেশন ত্যাগ করলে মুসাফির, ত্যাগ করলে আপনার থানা ত্যাগ করলে মুসাফির হবেন না। বা এখন ঢাকা উত্তর দক্ষিণ হয়ে গেছে, ঢাকা দক্ষিণ ত্যাগ করে উত্তরে গেলেন, এতে কি হবেন না? মুসাফির হবেন না। এই মশলা জানা থাকবে। এয়ারপোর্টকে এক জামানে আমরা মুসাফির ফতোয়া দিচ্ছি, আমরা এখন এয়ারপোর্টকে কি ফতোয়া দিচ্ছি? মুকিম। ঠিক মিনার এই মশলা এক জামানে বলা হয়েছে মিনা মক্কা 2 শহর, ওই দুটা মিলে 15 দিন হইলে হবে না, এই ফতোয়া দেওয়া হয়েছে। এখন কি বলা হয়েছে? 1 শহর, 1 শহর, এই দুটো মিলেও যদি আপনার কয়দিন হয়? 15 দিন হয়, আপনি মুকিম। এই গেল একটা। 2 নম্বর, আরাফার ময়দানে যারা খিমাতে থাকে তারা জোহরকে জোহরের টাইমে পড়বে, আসরকে হানাফি মাযহাব অনুযায়ী যে টাইম ওই টাইমে পড়বে। সৌদি আরবের আসরের টাইমে না, হানাফি মাযহাবে বেলা ডোবার 1.5 ঘন্টা আগে আসরের টাইম হয়, বেলা ডোবার 1.5 ঘন্টা আগে আসরের টাইম হয়। চতুর্দিকে আজান হবে, আপনি পড়তে পারবেন না, আপনার মাযহাব মতো পড়তে হবে। তখন মক্কায় থাকবেন তখন ঠিক আছে, ওখানে ইমামের অনুসরণ করবেন, আপনি 4টার সময় 3:30টার সময় আসর পড়বেন, ঠিক আছে। এখানে তা না, আপনার মাযহাব অনুযায়ী আপনি আসর পড়বেন, একটা কথা। 2 নম্বর কথা হলো এখানে একসাথে করবেন না। একটা বললাম আমাদের মাযহাব অনুযায়ী আসর পড়তে হবে, আরটা বললাম ওইখানের মসজিদে যারা পড়ে, মসজিদে নামেরা, তারা কি করে? জোহরের অর্থ হওয়ার সাথে সাথে জোহর আসর পড়ে ফেলে। খিমার ভিতরে এটা জায়েজ নেই, কিন্তু আজকাল অনেকে খিমার মধ্যে এটা শুরু করছে। অত কিতাবে লিখছে যে এহরামের হালাত হইতে হবে, মসজিদের নামেরা হইতে হবে, আমিরুল হজ তার ইক্তেদায় নামাজ পড়তে হবে। এই 3টা শর্ত পাওয়া গেলে জোহর আসর একসাথে পড়া যায়। এহরাম তো পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু খিমার ভিতরে মসজিদে নামেরা কই? খিমার ভিতরে আমিরুল হজ, পুরা হাজিদের যিনি আমির গভর্নমেন্টের পক্ষ থেকে, আপনার খিমায় কোত্থেকে আসবে? 3 শর্তের 2 শর্তই পাওয়া যায় না। এই জন্য আমাদের জন্য জোহর আসর একত্র করা জায়েজ নেই। এটা নিয়েও ঝগড়া হইতেছে, এটা নিয়েও ঝগড়া হইতেছে। কিন্তু মসলা জেনে দেখেন, আপনাদের বলা উদ্দেশ্য, আপনারা সবাই তো হজে যাবেন না, কিন্তু আলোচনা করতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যেতেছে, আমি তো কয়েকটা মসলা বলতেছি, তাদের কানে পৌঁছে দিলেন। ওখানে যে আলেম খুঁজে পায় না, মুফতি খুঁজে পায় না, কারে জিজ্ঞেস করব? দরিয়ায় পড়ে দেওয়ার মতো। 3 নম্বর মাসলা, কুরবানি তামাত্তু বা কেরান করলে কুরবানি ওয়াজিব হয়, ইফরাদ করলে কুরবানি জরুরি না, মুস্তাহাব। এই কুরবানি নিজেরা করবে, নিজেরা করবে। জোয়ান মানুষদের একটা কাফেলা পাঠাই দিবে মক্কার মার্কেটে, মানে 2টা মার্কেট আছে, হালাকা আর নাক্কাসা। ওখানে হাজার হাজার
বকরি, ভেড়া, দুম্বা পাওয়া যায়। তো ওখান থেকে কিনেই করবে। ব্যাংকের মাধ্যমে এই জন্য নিষেধ যে 3টা কাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা জরুরি। ব্যাংকের মাধ্যমে করলে এটা হয় না। কি 3টা কাজ? 10 জিলহজ, 10 প্রথম বড় শয়তানকে 7টা কঙ্কর মারতে হয়। ওই দিন কিন্তু এক শয়তান। 11 তারিখ থেকে 3 শয়তান। না, ছোট মেজে বড়, তাহলে ছোটরা মারবেন। দেখতে সাইজ এক সবগুলো, নাম এই ছোট, মাঝারি, বড়, এই সিরিয়াল মতো দেখতে হবে। 10 তারিখ শুধু বড় শয়তান। বড় শয়তানকে আগে 7টা কঙ্কর মারবেন। এরপরে কুরবানি, না ওই দিন আর নেই, এরপরে কুরবানি করবেন। এরপরে মাথা মুন্ডাইবেন। এই সিরিয়াল মতো করতে হবে। যারা তামাত্তু, কেরান, তামাত্তুই তো করে প্রায় লোক। এই সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। এই সিরিয়াল ভাঙলে দম দিতে হবে। আবার 300 রিয়াল দিয়ে আর একটা দেন। 300 রিয়াল দিয়ে আর এক বকরি দম দিতে হবে। সিরিয়ালটা আপনাদের বুঝে আসছে? 10 তারিখ প্রথম বড় শয়তান, এরপরে কুরবানি। কুরবানি শেষ হওয়ার পরে তাদেরকে পাঠাইবেন, তারা ফোন করে দিবে, মোবাইল করবে, সবাই কুরবানি হয়ে গেছে। তখন কি করবে? মাথা মুন্ডাবে। এহরামের কাপড় পরলে এহরাম হয় না, এটা খুললে এহরাম খোলে না। এহরামের কাপড় পরলে এহরাম হয় না, এটা খুললে এহরাম খোলে না। এহরাম হয় কিসের দ্বারা? নিয়ত করে, হজ বা উমরা নিয়ত করে তালবিয়া পড়লে এহরাম হয়। হজ বা উমরা নিয়ত করে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওটা পড়লে কি হয়? যদি এইরকম জামা গায়ে দেওয়া থাকে তাও হবে, এহরাম হয়ে গেল। অনেক সময় লাগে, আপনি যে এহরামের কাপড় নিছিলেন ভুল করবে, ওটা লাগেজে চলে গেছে বিমানের পেটের মধ্যে, কি করবে? এদিকে বিমান উঠতে উঠতে একদম জিদ্দার কাছে গেছে, ঘোষণা করতেছে যে এখন আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত পার হব, আপনার যারা এহরাম বাঁধেন নাই বাঁধে নেন। তো অনেকে মশলা না জানায়, ওই কাপড় নেই বলে তারা আর বাঁধে না। এহরামের কাপড় নেই বলে বাঁধে না। এহরাম ছাড়াতে মিকাত পার হলো, দম আজব হয়ে গেল। উচিত ছিল এই সেলাই করা জামা গায়ে দিয়ে এহরাম বান্ধা। এহরাম বান্ধা বান্ধে জিদ্দা যে লাগেজ হাতে পাবে সে লাগেজ খুলে এইটা লাগেজে দিয়ে দিবে আর এহরামের কাপড় পরবে। যে জায়গায় ঘোষণা করে ওখান থেকে জিদ্দা আর বেশি বাকি থাকে না, এই আধা ঘন্টা 1 ঘন্টা। তাতে এহরামের কাপড় পাইতে সর্বোচ্চ 2-3 ঘন্টা দেরি হইতে পারে। 2-3 ঘন্টা এই কাপড় পরে থাকলে দম ওয়াজিব হয় না। যদি আধা দিনের বেশি আপনি এই সেলাই করা কাপড় পরে থাকেন, শরীরের গঠন অনুযায়ী সেলাই করা, তখন কি হবে? দম ওয়াজিব হয়। এতক্ষণ তো লাগে না। এই জন্য এহরাম কাকে বলে এটা জানা থাকলে তাহলে ওই লোকটা অ্যাক্সিডেন্ট করতো না। যখনই ঘোষণা করা হয়েছিল মিকাত এসে গেছে, এই জামা অবস্থায় সে কি করতো? হ্যাঁ, নিয়ত করে তালবিয়া পড়ে এহরাম বাঁধে ফেলতো। তো কাপড় পরার নাম এহরাম না, নিয়ত করে তালবিয়া পড়ার নাম এহরাম। আর কাপড় খোলার নাম এহরাম খোলা না। মাথা মুন্ডানোর নাম কি? এহরাম খোলা। মুন্ডানো, সব দিকে চুল ছোট করা। মারোয়াতে কিছু লোক কেসিনে দাঁড়ায় রয়েছে, ওরা 2-3 জায়গা কেটে দেয়, যান হালাল হয়ে গেছে। এই 2-3 জায়গাতে কাটলে হালাল হবে? পয়সা গেল, হালাল হইলেন না। এই মশলা না জানলে অ্যাক্সিডেন্ট করতেই থাকে।
তো তিনটা কাজেই, বড় শয়তানকে মারা, কুরবানি করা, মাথা মুন্ডানো, ঠিক এই সিরিয়ালে। ব্যাংকে দিলে কি হবে? ব্যাংকে তারা হাজার হাজার না লাখ লাখ অর্ডার নেয়, নিয়ে হজবরল্লাহ করে ফেলে। ব্যাংকে দিলে সমস্যাই হবে, হইতে পারে যে আপনি এখনো কঙ্কর মারেন নাই, পাথর মারেন নাই, ওরা আপনার কুরবানি দিয়ে ফেলছে। সিরিয়াল থাকলো? হ্যাঁ। অথবা তারা এখনো কুরবানি দেয় নাই, আপনি মাথা মুন্ডাই ফেলছেন। টাইম দেয় ওরা, কিন্তু টাইমটা রক্ষা করতে পারে না। টাইম দিচ্ছে বললে আপনি ওই টাইমে কি করলেন? মাথা মুন্ডাই ফেললেন। পরে খোঁজ নিতে গেলেন, যাই দেখে যে আপনার উটকি যারা ব্যাংকের মাধ্যমে কেনে তার নাম লিখে সিরিয়াল লিখে ওই জানোয়ারের গলায় ঝুলাই দেয়, সেদিন আপনার জানোয়ার এখনো দাঁড়ায় আছে, আপনার তো মাথা মুন্ডানো হয়ে গেছে। তা আপনাকে এখন দম দিতে হবে। দুই রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। যারা ব্যাংক চালু করছে তারা অন্য মাযহাব, তারা কি অন্য মাযহাব, তাদের মাযহাবে সিরিয়াল নেই, এই তিন কাজের মধ্যে সিরিয়াল নেই। তা আমরা তো হানাফি, আমাদের তো সিরিয়াল ওয়াজিব। তিনটা মাসলা হলো। আর একটা মাসলা বলবো, যাদের সাথে মহিলা থাকবে এদেরকে তওয়াফের সময় বাইতুল্লাহ নিবেন, 5 ওয়াক্ত নামাজে নিবেন না। তারা যখন মক্কায় পৌঁছছে, এখন ঘরে নামাজ পড়লে বাইতুল্লাহর 1 লাখ থেকে বেশি সওয়াব। মহিলারা যখন মক্কায় পৌঁছার পরে ঘরের নামাজ মসজিদের নামাজ থেকে, মসজিদে হারামের নামাজ থেকে স্পষ্ট হাদিস আছে। মদিনার ব্যাপারও হাদিস আছে। এক মহিলা এসে খুব আবেগ জাহির করলো, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে আমার মন চায়। আল্লাহ রসুল স্বীকৃতিও দিলেন, আমিও জানি তুই আমার পিছনে নামাজ পড়াকে খুব পছন্দ করো, কিন্তু শুনে রাখো মসজিদে এসে আমার পিছনে যে পড়বা এর থেকে তোমার সব তোমার ঘরের অন্দর মহলে পড়ার ভিতরে। এই যে বেটারা 5 ওয়াক্ত টেনে লয়ে যেতেছে, মহিলারা বেহুশ হয়ে, ওখানে গেলে মহিলারা বেহুশ হয়ে যায়। এই জন্য তওয়াব করার সময় কারের ধাক্কা দিচ্ছে, কার উপর পড়তেছে কইতেও পারবে না। ওদের তাহাম্মুল ক্ষমতা কম। তাহাম্মুলের বাংলা কি? হ্যাঁ, ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা, ভারসাম্য রক্ষা করা, এই টাইপের অনেক কিছু আরবির বাংলা করা মুশকিল। ওদের ব্রেনটা আমাদের থেকে দুর্বল, তা বেহুশের মতো হয়ে যায়। এই জন্য ওদেরকে পুরুষরা কন্ট্রোল করবে। তোমরা তওয়াব করার সময় যাও, সাই করার সময় যাও, এমনি যাওয়ার কোনো দরকার নেই। এই কয়েকটা মাসলা বললাম। আর কয়েকটা গুনাহ থেকে যেন লোকেরা পরহেজ করে, এটাও বলবে। গুনাহ করলে হজ্জে মাবরুর হয় না, গুনাহ করলে হজ্জে মাবরুর হয় না। কি কি গুনাহ? ওখানে চোখের হেফাজত করে না প্রায় লোক। একদিকে মহিলারা চেহারা খোলা রাখছে, তাদের কিন্তু চেহারা খোলা রাখতে বলা হয়নি, বলা হয়েছে অন্য সময় নেকাবটা মুখের সাথে লেগে থাকে, আর এখন মুখের সাথে লেগে থাকবে না, একটু লটকানো থাকবে। এর জন্য বাইতুল মুকাররম এক ধরনের ক্যাপ পাওয়া যায়, 2 তারিখের চাঁদের মতো। 2 তারিখের ক্রিকেটের ক্যাপ না, চাঁদের মতো। ওটা দিয়ে নেকাবটা দিলে নেকাবটা লটকাই থাকে, মুখের সাথে লাগে না, এই বলা হয়েছে। কিন্তু এটা বুঝতে ভুল করাতে পুরুষরা বোঝে নাই, মহিলারা বোঝে নাই। বুঝতে কি চেহারা খোলা রাখতে হবে। এক ফরজ করতে দে আর এক ফরজকে তরক করে দিল, নষ্ট করে দিল। হজ ও ফরজ
পর্দাও ফরজ। গেছে এক ফরজ করতে, আর এক ফরজ নষ্ট করলো। তো ওরা চেহারা খোলা রাখছে, পুরুষরা দেখতে আছে। যেগুলো মালয়েশিয়ান, এগুলো ইরানি গোলাপ, এগুলো টার্কিস্ট, দেশে গল্প করতে হবে, এই জন্য সেগুলো দেখতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক, এতগুলো হারাম হইতেছে খেয়াল করতেছে না। এই একটা মারাত্মক গুনাহ। চোখের হেফাজত করে না, বেগানা মহিলা দেখতে থাকে। 2 নম্বর, এখন তো ক্যামেরা ছাড়া মোবাইল পাওয়া যেতেছে না। ইহুদি নাসারা এমন একটা পলিসি করছে, সমস্ত মুসলমানদেরকে, হাদিসাবদেরকে ফটোগ্রাফার বানাই দিচ্ছে। মুসলমান বেকুব, কোন দিক দিয়ে কারা ধ্বংস করতেছে বুঝার মতো মাথা নেই। ইহুদিরা কোন দিক দিয়ে আমাদের ধ্বংস করতেছে বুঝার মতো মাথা। ওরাও ফটোগ্রাফার হয়ে সারাদিন যেখানে যাইতেছে ছবি তুলছে, কাতারে বসে আছে। আরে তসবিহ পড়ো, কোরআন পড়ো, সব জায়গায় কোরআন শরীফ রাখা আছে না, কোরআন পড়া বাদ দিয়ে খালি কি এটা একদম গুনাহ। এটা জানদারের ছবি তুললো, তা হাসরের ময়দানে এর ভিতরে জান দিতে হবে না? তামাশা। এই মারাত্মক গুনাহ, যেখানে এই মোবাইল দিয়ে অহরহ ছবি তুলতেছে, পোজ দিয়ে ছবি তুলতেছে, এটা হজ্জে মাবরুর হবে না। 3 নম্বর, যে হোটেলে থাকবে তার ম্যানেজারের রুমে, আপনাকে যে রুমে সিট দিবে সেই রুমে, সব রুমে রুমে টেলিভিশন আছে। হাদিস সাহেবরা ওই দেশের খবর শোনার নাম করে ওই টেলিভিশন দেখতে আসে। টেলিভিশন তো মারাত্মক ধরনের হারাম, কারণ ওখানে একসাথে সমস্ত অঙ্গ গোনায় লিপ্ত হয়ে যায়। চোখেও গোনা করতেছে, কানেও গোনা করতেছে, দিলে স্বাদ পাইতেছে, গোনার স্বাদ, দিলও কি করতেছে? গোনা করতেছে। হাতে তালি দিচ্ছে, হাত গোনা করতেছে, সমস্ত অঙ্গ গোনা ডুবে দেয়, যা টেলিভিশন ছাড়া করা যায় না। এই টেলিভিশন ওখানে যেও ছাড়তে পারে নাই, এই আর এক গোনা। 4 নম্বর একটা গোনা, যে দাড়ি মুন্ডানো, এটা হারাম। দাড়ি রাখা ওয়াজিব, মুন্ডানো হারাম। আল্লাহর ঘরে যাওয়ার পরও তাদের দাড়ি রাখার তৌফিক হয়নি। দেশে দাড়ি কাটা যে গুনাহ, ওখানে যে কাটা তার থেকে অনেক গুণ বেশি গুনাহ। ওখানে যেও কাটতে। আমার শায়েখ বলতেন, যারা দাড়ি মুন্ডাইলো, বিশেষ করে এহরাম যখন খোলে তো মাথা মুন্ডাইতে হয় না, হয়? এই মাথা মুন্ডানোর সময় চেহারাও মুন্ডাই ফেলে। অথচ এহরাম খোলার জন্য কি চেহারা মুন্ডাইতে হবে? আছে কোনো কিতাবে? এহরাম খোলার জন্য চেহারা মুন্ডাইতে হবে? মুন্ডাইতে। আমার শায়েখ বলছেন, সে এই কয়েক লাখ টাকার হজ মিনা ময়দানে দাফন করে আসলো। মিনা ময়দানে দাফন করে এলো, হজার বাড়ি আনতে পারেনি। আর এক ক্ষতি হলে, এই চেহারা নিয়ে, দাড়িবিহীন চেহারা নিয়ে যখন রসুলের রওজায় সালাম পেশ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিবেন না, সালামের জবাব দিবেন না, চেহারা ঘোরাই নেবেন। রসুলের হায়াতে এরকম ঘটনা ঘটছে। এই আর একটা গুনাহ। হজ উমরা করে আসছে, তারপরও দাঁড়িয়ে আসতেছে না। ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, মুখে দাড়ি নেই। নফল করতে রাজি আছে, কিন্তু এটা ওয়াজিব, এটা করতে রাজি নেই। অন্য যে কোনো গুনাহ একবার করলে একবার লেখা হয়, কিন্তু এটা একবার করলে এটা 24 ঘন্টা গুনাহ লেখা হয়, গুনার মিটার চালু হয়ে যায়। তো এই ব্যাপারে এখানে পর্চা পাওয়া যায়, হজের পর্চা পাওয়া যায়।
হজে যায় মারাত্মক ভুল কি কি করে আপনারা এই পর্চা সংগ্রহ করবেন। আর হজের প্রশিক্ষণে আপনারা যারা হাজি তাদেরকে অন্তত পাঠাইতে চেষ্টা, এই বছর যারা হজে যাবে পাঠাইতে চেষ্টা করবেন। আমি হজের কয়েকটা জরুরি মশলা বললাম আর কয়েকটা গুনার কথা বললাম। এইসব গুনাহ করলে তার হজ্জে মাবরুর মাকবুল হজ তার হবে না, ট্যুর হয়ে গেল। এই সফরটা কি ট্যুর হয়ে গেল, টুরিস্ট, হজ হলো না। হজ তো গুনাহ মুক্ত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার আর অন্য ভাইদের কাছে পৌঁছাই দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই প্রোগ্রাম সামনের মাসে 5 অক্টোবর। আরবি এখানে 20 লিখছে, কম বেশি হইতে পারে। আরবি লিখছে হলো জিলকদের 20, জিলকদের 20, আর ইংরেজি হলো অক্টোবরের 5। মোটামুটি অক্টোবরের 10 তারিখের দিকে আমার হজের সফর আছে, দোয়া চাই। এটা তার আগেই পড়ছে, হয়তো প্রোগ্রামটা তার আগে আছে। এখন আপনাদের 2-4টে প্রশ্নের জবাব দেওয়া হইতেছে। ফজরের 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজের আগে আদায় করতে না পারলে জামাত শেষ হওয়ার পরে পড়া যাবে কিনা? আর পড়া যাবে না। ফজরের 2 রাকাত সুন্নত আপনি ফরজের আগে পড়তে পারেন নাই কোনো কারণে, তাহলে কি হবে না? ওই সুন্নত আর পড়া যাবে না, জায়েজ নেই। জোহরে কিন্তু এরকম না, জোহরে 4 রাকাত পড়তে পারেন নাই, ওইটা ফরজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে ওই 4 রাকাত সুন্নত পড়তে পারবেন, ফজরেরটা পারবেন না। এই জন্য জামাত পাওয়া যাবে কিছু অংশ হলেও এই সম্ভাবনা থাকলে এই সুন্নতটা পড়ে দিতে বলা হয়েছে। কিন্তু যে পর্যন্ত কাতার হয়ে গেছে ওর মধ্যে দাঁড়িয়ে পড়া জায়েজ নেই, পিছনে কোথাও যায় পড়ে আসতে হবে। এরকম জায়গা পাওয়া না গেলে পড়ার দরকার নেই। স্ত্রী সন্তানদেরকে নিয়ে জামাত করে ঘরে কি অক্তিয়া নামাজ আদায় করা যাবে? যদি কোনো ওজর থাকে, বাইরে প্রবল বৃষ্টি, মসজিদে যাওয়ার উপায় নেই, বা মারাত্মক শীত পড়ছে, তা আমার দেশে তো পড়ে না, এরকম কোনো কোনো দেশে পড়ে, পথে কোনো আশঙ্কা আছে, 18টা কারণ আছে শরীয়তে, যে কারণে কেউ জামাতে শরীক হইতে না পারলেও আল্লাহ জামাতে সব দিয়ে দেয়। ওই কারণ আগে পাওয়া যেতে হবে, তাহলে আপনি ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ঘরে কি করতে পারবেন? জামাত করতে পারবেন। তা নাহলে আপনার জন্য তো জামাতে শরীক হওয়া ওয়াজিব। অন্য মাযহাবে জামাতের সাথে নামাজ পড়া, মসজিদে জামাতে শরীক হয়ে নামাজ পড়া ফরজ, আমাদের মাযহাবে ওয়াজিব। তো ওয়াজিব তরফ এটা করা যাবে না। কিন্তু কোনো কারণে যদি আপনার মসজিদে যাওয়া না লাগে তখন পারবেন। সালাত ও তাসবিহ দ্বারা কি জোহরের সুন্নত আদায় করা যাবে? না, সালাত ও তাসবিহ ভিন্নভাবে পড়তে হবে, জোহর ভিন্নভাবে পড়তে হবে। বিতির নামাজের 3য় রাকাতে দোয়া কুনুতের জায়গায় সানা পড়ার পরে খেয়াল হলো ভুল হয়েছে, দোয়া কুনুত তো পড়লাম, এখন কি সজদা করতে হবে? হ্যাঁ, যখন নাকি দোয়া পড়তে দেরি হয়ে গেল,
এই দেরি হওয়ার কারণে সজদা করতে হবে। একটা ওয়াজিব আদায় করতে যায় ওই মাঝখানে থানা পড়ছে না, তাতে তো দোয়া শুরু করতে দেরি হয়ে গেছে। আসরের নামাজ জামাতে পড়তে পারি নাই, কিন্তু মাগরিবের নামাজ শুরু হয়ে গেল, তখন আমি কি করব? জামাতে পড়তে পারে নাই, একাও পড়তে পারে নাই। কথাটা ক্লিয়ার হয় নাই। জামাতও পড়তে পারে নাই, একাও, ওই যে মাগরিব শুরু হয়ে গেছে। তো এক কোনায় পিছনে বারান্দা টারান্দায় আগে তাকে কি করতে হবে? আসর পড়তে হবে, এবার জামাতে শরীফ হইতে হবে, তা না হলে তার মাগরিব সহি হবে না। বর্তমানে দিনে দিনে মসজিদের চেয়ারের সংখ্যা বাড়তেছে। চেয়ারে নামাজ পড়ার মশলা কি তো বলা হয়েছিল না? বলা হয়েছিল, সেটা বলা হয়েছে যারা নিচে বসে পড়তে পারে জমিনে এবং বসা অবস্থায় রুকু সিজদা করতে পারে, তাদের জন্য চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। এটা প্রশ্নটা গলত। প্রশ্ন করছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে বসে নামাজ পড়েছেন কিনা? চেয়ারটা মূল কথা না, কথা হলো চেয়ারে তো বসা হয়। প্রশ্ন এই হইতে পারে বসে নামাজ পড়তেন কিনা। বসার অনেক সুরত আছে, একটা সুরত কি চেয়ারে বসা। প্রশ্ন এরকম হইতে পারে তিনি বসে নামাজ পড়তেন কিনা, এই প্রশ্ন হইতে পারে। অনেক নামাজ তিনি বসে পড়ছেন। মসজিদে চেয়ারে বসে বয়ান করছেন। আমি চাকরিজীবী, দরখাস্ত করেও দাড়ি রাখার হুকুম পাইনি, তাহলে দাড়ি না রাখার জন্য কি আমি পাপী হব? চাকরিজীবীরা যদি অনুমতি না পায়, তাহলে তার দায়িত্ব হলো অন্য কোনো হালাল চাকরি খুঁজতে হবে, অন্য কোনো হালাল চাকরি খুঁজতে হবে, আর আপাতত ইস্তেগফার করতে থাকবে। যদি এটা করে তাহলে আশা করা যায় যে আল্লাহর দরবারে মাফ পাবে। সিজদার সময় পা জমিন থেকে উঠে গেলে নামাজ হবে কিনা? যদি দুনো পা উঠে যায় আর 3 তসবিহ পরিমাণ উঠানো অবস্থা থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ আর তাহলে এক পা উঠছে আর এক পাও লেগে আছে, তাহলে ভাঙবে না। অথবা দুনো পা উঠছিল, তাড়াতাড়ি আবার কি করছে, জমিনে লাগাই দিছে, তখনও নামাজ ভাঙবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.